জনক হইলে এটাই সত্য যে থিবো কোর্তুয়া যদি না থাকতো তাহলে হাফ টাইমে আমরা পাঁচটা গোল কনফার্ম খাইতাম। 4টা সেভ করছে, তার ভিতরে 2টা যে সেভ করছে তো কনফার্ম গোল হয়ে যায় ভাইয়া। সুওমেনি ভাইয়া খুব হতাশ হইলাম। রুডিগার আর রাউল এসেন্সিও এই দুইজন আজকে পুরো ইনএক্টিভ রয়েছে, মানে মাঠের ভিতরে তারা খেলতেছে, তারা আছে নাকি নাই এইটা তারা পিএসজির প্লেয়ারদেরকে কি কোনোভাবে বুঝতেই দিতেছে না। মানে পিএসজি প্লেয়ারের সাথে 1 ভার্সেস 1 ট্যাকেল পর্যন্ত কি তারা ঠিকঠাকভাবে করতে পারতেছে না। গুলার দুর্দান্ত খেলছো ভাইয়া, তুমি ট্রাই করে গেছো, চেষ্টা করে গেছো সর্বোচ্চ। ভিনিরে আমার যথেষ্ট পরিমাণে ইনঅ্যাক্টিভ মনে হয়েছে। ভিনির বল চাওয়ার, বল পাওয়ার কোনো আকাঙ্ক্ষা বাসনা তার ভিতরে আমি দেখিনো। এমবাপ্পে কিছুটা চেষ্টা করছে, আর ওই দিক দিয়ে আরেক ওই ফ্রান গার্সিয়া, আমাদের গার্সিয়া এখন হাতে করবোটা কি? এক ওসমান ডেম্বেলে, হাকিমি, দুয়ে, এই 3 মাল যাই হেতের এদিক দিয়ে হেতের লগে যায় মারামারি করে, তো হেতে কার লগে খেলবো? এই 3 জনের লগে হেতে একলা ফাড়ি উঠবো কিভাবে? মাঝ মাঠে আমাদের কোনো কন্ট্রোল নাই, বল আমরা রিকভার করতে পারতেছি না, কোনো প্রকার প্রেস করতে পারতেছি না, এবং বল যে আমরা ঠিকঠাকভাবে পাস দিব, আমাদের পাসে করেছি পর্যন্ত ঠিকঠাক নাই। লং শট বলো, শর্ট বলো, বল গড়ায় মারো বলো, কোনোভাবে আমরা ঠিকঠাকভাবে আগাইতে পারতেছি না। যাই হোক, আমরা ভাবছিলাম যে পিএসজির সাথে আমরা হারবো, ঠিক আছে, এটা আমরা মোটামুটি আমাদের যখন 2টা ইম্পর্টেন্ট ডিফেন্ডার যখন নাই হয়ে গেছে তখনই আমরা মোটামুটি এটা কনফার্ম করে নিছি যে যদি আমরা অ্যাটাক দিয়ে খেলি হয়তো 1-2টা গোল আমরা দিব, কিন্তু ম্যাচটা পিএসজির পক্ষেই থাকবো। কিন্তু বাবুরে ফার্স্ট হাফে এই লেভেলের অবস্থা হইব যে প্রথম 15 মিনিটে আমাদেরকে জাস্ট খুঁজেই পাওয়া যায়নি। 8 মিনিটে 2টা গোল, 25 মিনিটের ভিতরে 3টা গোল হজম করা, এটা খুব ফ্রাস্ট্রেটিং, এবং প্লেয়ারদেরকে যথেষ্ট পরিমাণে ফ্রাস্ট্রেটেড মনে হয়েছে। রুডিগার, রাউল এসেন্সিও, মানে এই 2টারে জাস্ট মনে হয়েছে যে তাদের পা নাই। তারা মানে শরীর লয়ে খেলতেছে কিন্তু তাদের কোনো পা নাই, এরকম মনে হইতেছে। এটা দুঃখজনক হইলে এটাই সত্য। যাই হোক, এখন সেকেন্ড হাফে আসলে কি হবে, এবং এখানে কামব্যাক করার এটা মিরাকল ছাড়া আর কোনো কিছু সম্ভব না আসলে। এবং অতি দানবীয় কোনো যদি খেলা হয়, ঠিক আছে, অতি দানবীয় মানে ইটস লাইক ম্যাজিক্যাল কিছু যদি হয় তাইলে হয়তো আমরা 1-2টা গোল দিব, কিংবা হয়তো আমরা কামব্যাক করে ফেলবো। এছাড়া আসলে আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই, এবং ফাইনালি এখানেই হয়তো আমাদের জার্নিটা শেষ। লুকা মডরিচে নামাবে কিনা জানি না, ঠিক আছে, তারা তো নামানো উচিত। বিনিরে তুলি দেবে, বিনিরে রাখি আর লাভ নাই, বিনিরে মাঠ থেকে তুলি দিয়ে তারে খুবই অকার্যকর মনে হইতেছে, ঠিক আছে। গুলার পোলাটা আন্দ্রে গুলার একা যে পরিমাণ ফাইটটা করছে 45 মিনিট সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে, মানে মনে হয়েছে যে আন্দ্রে গুলার, ফ্রান্স গার্সিয়া, তারপর হয়েছে এদিক দিয়ে হয়েছে তোমার এই গোলকিপার থিবো কোর্তুয়া, তারাই ম্যাচটারে কোনো মতে চালাই লয়ে গেছে। একটা পর্যন্ত থিবো কোর্তুয়ার বলারদেরকে, মানে এই আমাদের বাকি প্লেয়ারদেরকে পাস দেওয়া বন্ধ করে দিয়েছে, যে লং শট খেলতেছে। সে কি করবো, তাদেরকে দেওয়াই তো রিস্ক, তাদেরকে দিলে ঠিকঠাকভাবে বল পায়ে রাখতে পারতেছে না, বল দিয়ে দিতেছে পিএসজির প্লেয়ারদের কাছে। ফার্স্ট হাফটা খুব ফ্রাস্ট্রেটিং ছিল, এটা খুবই হতাশজনক ফার্স্ট হাফ ছিল। এবং সেকেন্ড হাফে যদি আসলে কোনোভাবে ম্যাচে নিজেদের ইমেজটা ধরে রাখার জন্য, লিগেসি ঠিকঠাক রাখার জন্য, নিজেদের রয়্যালিটি মেনটেন করার জন্য যদি রিয়াল মাদ্রিদ কামব্যাক দেয় আর কি, এছাড়া আসলে আমি বলতে পারতেছি না আসলে ম্যাচের ভিতরে কী। যাই হোক, আপনারা ট্রোল করবার সুযোগ পাই গেছেন, সুযোগ লুফি নেন, এটা হচ্ছে কথা। আবার এমন লোকজন ট্রোল করব, তারা আবার রাত জাগি বসে আছে, যারা অলরেডি বাদ হয়ে গেছে, কিংবা যারা এই ক্লাব ওয়ার্ল্ড কাপে সুযোগই পায় নাই, এক কোনায় বসে বসে কাঁদতেছে। যাই হোক, আজকে আমি যেমনি এক কোনায় বসে বসে কাঁদতেছি, তারাও এক কোনায় বসে বসে কাঁদতেছে আর মুচকি হাসতেছে যে আমরা তো চান্স পাই নাই, ঠিক আছে, কিন্তু মাদ্রিদে তো ভরি দিতেছে। যাই হোক, হালা মাদ্রিদ, দেখি হাফ টাইমের পরে কি হয়।